আসসালামু আলাইকুম লাভলি পিপল, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি, অনেক এক্সাইটেড। যাচ্ছি এই যে প্রতিবারের মতো আমি যে কই যাচ্ছি জায়গার নাম ভুলে গেছি। ও হ্যাঁ, খেয়াল আছে, মাধবদী যাচ্ছি। আসলে ইদানিং ভুলাঙ্কার বিমানে অনেক বেড়ে গেছে, বুঝছেন। বাদাম খেতে হবে। আর যারা যারা আমার মধ্যে এখন ভুলাঙ্কার বিমারিতে ভুগতেছেন তারা বাদাম খাবেন, বুঝছেন। আমি ইদানিং একটু ভুলে যাই বেশি। যাই হোক, যাচ্ছি মাধবদী। আর মাধবদী যাচ্ছি কেন, মাধবদীতে যাচ্ছি আসলে আমার একটা ভাই বলতে পারি, ভাই ফ্রেন্ড সবকিছুই। একসাথে আগে অনেক ঘোরাঘুরি করতাম, আড্ডা দিতাম, ফাইজলামি করতাম, আকাশ করতাম। তো ওই ভাইটা হঠাৎ করে একদিন ভাইটার বিয়ে হয়ে যায়। আর বিয়ের বছর খানিক পরে হঠাৎ করে ভাইটার ডিম ফুটে ছানা বেরিয়ে আসে। আর সেই ছানারই আজকে আকিকা, সেই সুবাদে আজকে যাওয়া। এখানে যাই, ছানাটাকে দেখে আসি। আর ভাইদের সাথেও দেখা সাক্ষাৎ হবে। তো সবকিছু মিলে আমি যাচ্ছিলাম মাধবদীর দিকে। তো ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়েই যাই, একা কেন যাবো। আসলে আপনারা আসেন পর থেকে না, আমার একা যেতে কোথাও ভালো লাগে না। যেখানে যাব ইউটিউব ফ্যামিলিকে সাথে নিয়ে যাব। তো চলেন আমরা একসাথে মাধবদীর দিকে যাই, দেখি কি অবস্থা, কেমন দিনটা যায়, কিভাবে আসা হয়, কি এনজয় করি, সবকিছু আপনাদেরকে সামনে তুলে ধরবো, আপনাদেরকে জানাবো। চলে আসলাম কাঞ্চন। 300 ফিট রোডটা যতটাই সুন্দর ছিল, যতটা এনজয় করার মতো ছিল, এই কাঞ্চনে আসার পরে ঠিক ততটাই ভয়ঙ্কর। ক্যামেরা তো এখন অন হয়েছে, আমার ক্যামেরা একটু আগে নাটক করতেছিল, কিন্তু এর আগে যখন আমি কাঞ্চনে উঠছি, আল্লাহ বিশ্বাস করবেন না, কি পরিমাণে ধুলা আর কি পরিমাণের ময়লা, কি পরিমাণের ট্রাকের, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি মানে হাফ কেজি ধুলা খাইছি, আমার পেট ভরে গেছে। আজকে গিয়ে আমার আর ওই যে কি বলে, যাদের বাসায় যাচ্ছে ওখানে গিয়ে আমার আর কোনো কিছু খেতে হবে না, কারণ আমি এখানে যে পরিমাণ ধুলা খেয়েছি এতে আমার পেট ভরে গিয়েছে। কাঞ্চনের পরে যে রোডটা সেটাও শেষ, আমরা গাউসিয়া চলে আসছি। আর গাউসিয়া আসতে আমি যে দৃশ্যটা দেখতে পেলাম, আসলে এই জায়গাটা দেখে মানে খুব খারাপ লাগতেছে। কেন আমি একা আসলাম, কেন আমার প্রিয় মানুষকে সাথে নিয়ে আমি এত সুন্দর জায়গায় আসলাম না। খুবই অসাধারণ, খুবই সুন্দর ফ্রেগ্রেন্স, খুবই সুন্দর গ্রাম, একদম মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে। আপনারা সবাই আপনাদের প্রিয় মানুষকে নিয়ে এমন জায়গায় অবশ্যই আসবেন। আমরা তো গাউসিয়া চলে এসেছি, এখন এখান থেকে মাধবদীর দিকে রওনা দিব। মাধবদী হয়তো কোন দিকে হতে পারে আমি আসলে চিনতে পারতেছি না কেন জানি। আজকে মাধবদী আশা করি হাতের ডানে। মামা কুচলায়ও না। আসলে এই সমস্ত চা কালাম আমাদের ভরসা নয়, বুঝছেন। মানে এরা আপনাদের বাঁচাবে সেই চিন্তা করবেন না, আপনি এদের থেকে বাইচা থাকবেন। কারণ কখন কোন জায়গায় আপনারা ভর্তা বানাই দিবে আপনি টেরও পাবেন না। পরে ভর্তা হয়ে যায়, তারপরে মানে আল্লাহ কা প্যারা হো জানা পড়ে যায়। আর আত্মা তখন বলবে ভর্তা কেন হয়ে গেলুম। যে ঠিক এই রোডে এখন আমরা চলে যাব হচ্ছে নরসন্দির দিকে যায় যে রোডটা, এই রোডই মনে হয় সামনে মাধবদী। আর ওই যে হাতের ডান পাশে ওইদিকে ভিতরে ঢুকছে 2500-এর রাস্তা। 2500 তো আমার ভিডিও আপনারা আগে যারা দেখেছিলেন তারা আশা করি জানেন আমি 2500 যাই। 2500 আমার শাশুড়াল, জোস একটা জায়গা, আমার কাছে অনেক ভালো লাগে। শীত আসলে আবার যাব শীত এনজয় করতে। তো চলেন আজকে আমরা মাধবদী এনজয় করে আসি। আর আমি অনেক এক্সাইটেড, বুঝছেন। মানে বন্ধুর ছেলে মানে তো আমারও ছেলে, তাই না। ভাবে নিয়ে না, মানে আমারই ছেলে কিন্তু প্রসেসটা ভিন্ন, আরেকজনের মেহনত, কিন্তু ছেলে আমার। আচ্ছা যাই হোক, এখন যাই, গিয়ে একটু নিজের ছেলেকে দেখে আসি, নিজের ছেলেকে একটু দোয়া দিয়ে আসি, বরকত দিয়ে আসি। অনেক মিস করতেছি আমার পুত্রকে। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, এই যে নরসিংদীর যে রাস্তা, এই রাস্তাটা কিন্তু খুবই 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 ডেঞ্জারাস। এই রাস্তার মধ্যে আমার এমনও ঘটনা ঘটছে যে আমি 81-82-তে টানতেছি, আর এমন সময় হঠাৎ করে সামনে দিয়ে দেখি বাস।
মানে বাস সামনে বলতে কি একদম আমার নাক বরাবর বাস। আমি যে সাইডের রাস্তায় বালিতে নেমে গেছি, পরে বাস গেছে, কোনো পাত্তাই নেই বাসের। বাইক বাইক মানে কি, বাইক এগুলা কি, কই থেকে উড়ে আসে, মানে এদের কাছে এগুলোর কোনো কেয়ারই নাই, ব্যায়াম কেয়ার। তো এই রাস্তাগুলোতে খুব সাবধানে, হ্যাঁ, ওভারটেকিং করার সময় মানে খুবই সাবধানে ওভারটেকিং করতে হবে। এখানে কিন্তু এই যে 2 লেনের রাস্তা, এখানে জাস্ট একটা দিয়ে গাড়ি আসে, একটা দিয়ে যায়। তো যারা ওই পাশ দিয়ে আসতেছে, আমরা এখান দিয়ে যাইতেছি, অনেক সময় ওভারটেক করার সময় একদম নাক বরাবর আইসা পড়ে। তো দেখি যদি সুযোগ হয় আপনাদেরকে দেখাবো। গাইস, ফাইনালি চলে আসছি মাধবদী। এখন যাব আমি গদার চর, বুঝছেন? এমন নাম, মাথা নষ্ট হয়ে যাইতেছে নামে। গদার চর কই আবার? এই নাম যদিও জীবনে কোনোদিন শুনি নাই, কিন্তু এখানে যেহেতু আছে তাই আমার এদিকেই যেতে হবে। এখন গদার চর যাই, দেখি গদার চর কেমন। এখানে এমন অদ্ভুত অদ্ভুত নাম। আসেন আমরা যেতে থাকি গদার চরের দিকে। গদার চর গিয়ে তারপরে আবার ক্যামেরা অন করতেছি, আপনাদেরকে দেখাই ওইখানে কি পরিবেশ, কি অবস্থা, কেমন কি আসল বিষয়। কিন্তু তার আগে দোয়া করেন যাতে আমি সহি সালামতে গদার চর যেতে পারি। ফাইনালি আমরা গন্তব্যে চলে আসছি, এই যে সেই বাসা। আর আসেন আমরা আশেপাশের পরিবেশটা একটু দেখি। পরিবেশটা আসলে খুব সুন্দর, নিরিবিলি, নিস্তব্ধ। সামনে মনে হচ্ছে একটা নদী, নদী না খাল না বিল বলতে পারি না, বাট জোস। আসলে এই যে এরকম একটা বাসায় থাকলে বুঝছেন, উপর থেকে সামনে এমন পানির একটা ভিউ, গাছপালা, জোস লাগে। আর তার থেকে বড় কথা হয়েছে, আমরা যে বাসায় যাব, বাসায় গিয়ে বাসার ভিতরের পরিবেশটা আসলে দেখাতে পারবো না, কারণ বাসার ভিতরে সবাই পর্দা করে, পর্দাশীল মানুষজন। তাই বাসার ভিতরে আর ভিডিও করা হবে না। আবার যখন বাহিরে বের হব, তখন বাহিরে আজকে কি কি করি, কোথায় কোথায় যাচ্ছি, তারপরে আবার কখন ফিরি, সবকিছু তো আপনারা দেখবেনই। যে একজন আল্লাহ আকবার রয়ে গেছে, এখন আরেকজনের আল্লাহ আকবার হবে, দুইজন আজকে হালাল হবে। আর এই যে জামাই সাহেব পান খাচ্ছে, একটু পরে খাসি খাবে। বেচারা ভয় পাইতেছে। এই জায়গার আসলে গ্রামে যে আমি বারবার আসি, গ্রামের এই জিনিসগুলো আমার খুব বেশি মুগ্ধ করে। এই যে এখানে একটু চুপ থাকি, পাশে মাইকের সাউন্ড এছাড়া দেখেন আপনারা শুনতে পান কি না জানি না, ক্যামেরায় কতটুকু আসবে। দেখেন বিকালবেলা পাখির কি সুন্দর চিচি চিচি একটা শব্দ। আর এই যে ধান ক্ষেত, আর এই ধানগুলা প্রায় পাকবে পাকবে অবস্থায়। কিন্তু এর থেকে বেশি এক্সাইটিং বিষয় হলো এই যে পাশে এই ধানগুলা। এই ধানগুলো আপনারা কারা কারা দেখছেন, আশা করি অনেকেই দেখছেন, আবার অনেকে দেখেন নাই। যারা দেখেন নাই তাদের জন্য অনেক নতুন হবে বিষয়টা। এই ধানগুলোর কালার দেখেন একদম কালো। আর সেম আবার এই পাশের ধানগুলো যদি দেখেন, এগুলোর কালার হয়েছে সবুজ। আর এই ধানগুলা কালো হওয়ার পিছনে কারণ হচ্ছে এগুলো হয়েছে পোলাও চালের ধান। এগুলো দিয়ে মূলত পোলাও চাল হয়। হ্যাঁ, আল্লাহ তাআলার কুদরত কত সুন্দর। একই জায়গায় এই ধানগুলার কালার হয়েছে একদম কালো, আর ভিতরে যখন বের হবে তখন পোলাও চাল হবে একদম কি সুন্দর সাদা সব। এখন চলতেছে দুধের পর্ব। গ্রামের ভিতরে ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাজারের দিকে আসছি। আর এখানে আইসা একটু বসি, গ্রামের খাঁটি দুধ খাই, একটু এনজয় করি বাজারটা। পাশে আছে পিঠা।
দুধু খাচ্ছি, যেখান থেকে নিলাম আপনাদেরকে তো দেখাইলাম। আর এটার টেস্ট সম্পর্কে যদি বলি, দুধুর টেস্ট একদম দুধের মতোই, মানে খুবই সুস্বাদু। ফাইনালি আবার 300 ফিট এসে ক্যামেরা অন করলাম। আসলে ওখানে আপনারা লাস্ট যে আমাকে দেখেছিলেন দুগ্ধ পান করছি, আসলে দুগ্ধ পান করার পরে আমরা ওইখান থেকে চলে গেলাম পাশে একটা মাদ্রাসায়। ওই মাদ্রাসায় আরো কিছু ভাই ব্রাদার ছিল, তারপরে যার বাসায় আসলে গেছি, যে বাবুটাকে দেখতে গেছি, ওই বাবুর বাবা আমার ফ্রেন্ড ভাই, আমরা একসাথে সবাই মিলে, আর ওই জায়গা যত ভাই ব্রাদার ছিল আমরা সবাই একসাথে একদম চরম একটা আড্ডা দিয়েছি, সে মজা করছি। আর তার আগে তো বিকালে আপনারা ওই তো গ্রামের পরিবেশটা দেখলেন, খুবই জোস, আশপাশটা খুবই সুন্দর। আসলে আমি যতটা সুন্দর করে দেখছি, আরো যত কিছু দেখছি আমি অতটা তুলে ধরতে পারিনি, অল্প অল্প ধরা হয়েছে, বাট জোস। তো ওইখান থেকে আড্ডা দিয়ে তারপরে আমরা চলে আসি আমাদের বাসায়। ওই যে আপনারা দেখলেন ছাগল আল্লাহু আকবার দিচ্ছে, ওই খাসিটাকে তো কাটাকাটি শেষ, এটা দিয়ে একটা অসাধারণ মাখন একটা বিরিয়ানি রান্না হয়েছে। মানে বিরিয়ানির কথা কি বলবো, এটা টেস্ট এখন আমার জিভায় লেগে আছে, মানে অসাধারণ, জোস জোস। আন্টির হাতের রান্না, মানে আন্টির হাতের রান্না কি বলবো, বলার কোনো ভাষাই নাই, অসাধারণ, এক কথায় অস্থির। আমরা সবাই মিলে একদম ধুমায় খাইছি, মানে জীবন হয়তো আমাদের দাওয়াত দিবে না এত খাওয়া খাইছি। তো খাইয়া দেওয়া, তারপরে আবার সবাই মিলে অনেক মজা করলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। তো ওগুলো আসলে আর ক্যামেরাতে ধরতে পারিনি, আর ক্যামেরা অন থাকতে দেখা যায় সবাই ক্যামেরার সায় বা ক্যামেরার সামনে কি ওর অত একটা কমফোর্টেবল ফিল করে না, তাই আর ক্যামেরা অন করিনি। তারপরে সবাই একসাথে আড্ডা টাড্ডা দিয়ে মজা করে তারপরে এখান থেকে রওনা দিয়ে দিছি। ওখান থেকে রওনা দিছি প্রায় মনে হয় 10টা 44-এ, আর এখন বাজতেছে 11টা 26। এই যে চলে আসছি 300 ফিট। আর আসার পথে আসলে আর ভিডিও করা হয়নি, কারণ মাধবদীপ থেকে গাউসিয়া, গাউসিয়া থেকে কাঞ্চন, এই রাস্তাগুলো অন্ধকার, আর রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস আর বাজে রাস্তা। এখানে আসলে আর কি ভিডিও করব, কি বা দেখাবো। যাই হোক, সবকিছুর মাঝে আমরা খুবই আনন্দ করছি, খুবই মজা করছি। আর ওইখানে যে ভাই ব্রাদার গুলো ছিল তারা এক কথা অমায়িক, অসাধারণ। আর যে ভাইয়ের বাড়িতে গেছি, ওই ভাইয়ের আপ্যায়নের কথা কি বলবো, ওনাদের বাসার আপ্যায়নের কথা কি বলবো, সবকিছু একদম খুবই জোস ছিল, খুব ভালো লাগছে, খুবই মজা করছি। আজকের দিনটা একদম ওয়ার্থ ইট, মানে খুব জোস। আসলে আপনাদের সাথে ভিডিওতে আমি আপনাদেরকে অল্প 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 দেখাই, কিন্তু এর বাহিরে যে চিল করি, যে মজা করি, যে আনন্দগুলো হয়, কাশ ওই জিনিসগুলো আপনাদেরকে আরো ভালোভাবে আমি দেখাইতে পারতাম, বা ওই অনুভূতিটা আপনাদের কাছে শেয়ার করতে পারতাম, তাইলে আরো জোস লাগতো। সবার জন্য দোয়া, আর ওই শিশু বাবুটার জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ তাআলা যাকে যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে। যাক, এখানে একটা বাইকের গ্যাং যাচ্ছে, জোস লাগতেছে, এমন আসলে গ্যাংদের সাথে রাইড করতে ভালোই লাগে। যাক, তারপরে যেটা বলতে নিয়েছিলাম, ওই বাবুটার জন্য অবশ্যই অনেক দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা ওকে সুস্থ রাখে, ভালো রাখে, ও সহি সালামত থাকে, আর মাকেও সুস্থ রাখে, ওদের পরিবারের সবাইকে সুস্থ রাখে। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। আর যারা যারা এই মুহূর্তে আমার পর্যন্ত আমার ভিডিও দেখেছেন, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে আগামী ভিডিও।